নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিকালে এসে গেছি। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আমরা আসিনি। আজকে আমরা একটি সুন্দর কেক বানাবো। আজকে আমরা বানাবো চকলেট কেক। তো চলুন বন্ধুরা, আপনারা কেক বানানোটা শেষ অবধি দেখতে থাকুন। দিদি চলো। তুমি এটা নাও। প্রথমে ডিমটা ফাটাবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ডিম দেব। তো বন্ধুরা, আমরা প্রথমে কেক বানানোর জন্য 7টি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে এবার আমি একে একে ফাটিয়ে দিয়ে দেবো। আমি ফাটাই। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এতে ডাস্ট সুগার দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, একটা কাপ নিয়ে নিয়েছি। এতে মেপে মেপে আমি 2 কাপ দিয়ে দেব। আর লাগবে না, লাগবে না। ডাস্ট সুগার আর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। কেক খাবে বলে দিদি মশা চলে আসছে। তো নেমন্তন্ন করে আসু তাহলে, বল। হ্যাঁ, ঠিক বলছো। ডিম আর ডাস্ট সুগারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে সাদা করে ফেটিয়ে নেবেন, তাহলে কেকটা নরম আর তুলতুলে হবে। এবারে আমি এতে 3 কাপ মেপে ময়দা দিয়ে দেব। কম 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 কম। ব্যাস ব্যাস ব্যাস। আস্তে আস্তে। আপনারাও কম কম করে দেবেন আর এটা মেশাতে থাকবেন। খুব আস্তে আস্তে মেশাবেন, না হলে ফেটানোটা কমে গেলে আর কেকটা ফুলবে না। ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এতে 1.5 চামচ কোকো পাউডার দিয়ে দেবো, কারণ আমরা চকলেট কেক বানাবো, সেই জন্য কোকো পাউডার ব্যবহার করছি। আপনারা যে ফ্লেভারের কেক বানাবেন সেই ফ্লেভারটা আপনারা ব্যবহার করবেন। এবার আমি এতে 1.5 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আস্তে। কোকো পাউডারটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন। এবারে আমি এতে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেব। প্রথমে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবারে আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। বেকিং সোডা আর বেকিং পাউডারটাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা আর বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধ দেবো।
এবারে আমি এতে 2 কাপ আমুল গোল্ড দিয়ে দেব। আপনারা ঘরোয়া দুধ বা আমুল দুধ ব্যবহার করতে পারেন, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমুল গোল্ডটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে আমি একটু মিল্ক মিট দিয়ে দেব। এবারে আমি এতে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দেবেন। আমি এতে 1 কাপ তেল দিয়ে দেব। আমি এতে চকো চিপস দিয়ে দেব। এবারে টুটি ফুটি দিয়ে দেব। দাঁড়াও। এবারে আমি এতে কাজু আর কিশমিশ দিয়ে দেব। এবারে কাঠবাদাম দিয়ে দেব। খেজুর ফুল দিয়ে দিচ্ছি। আর একটু চেরি দিয়ে দিচ্ছি, চেরি ফুল। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে এক জায়গায় জমাট বেঁধে যাবে। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি উনুনটা ধরে নেব। ও উনুনটা ধরাক, ততক্ষণে আমি কেক ঢালার পাত্রটা রেডি করে নিই। আমি এটাতে ভালো করে তেলটা মাখিয়ে নেব। ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি, এবার এটাতে আমি একটা পেপার দিয়ে দেব। পেপারটা দিয়ে দিয়েছি, এবার এটাতে আমি একটু বাটার গুলিয়ে দেব। উনুনটা ধরে নিয়েছি, এবারে তাওয়াটা গরম করতে বসিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে থাক, এবারে আমি কেকের ব্যাটারটা এই কেকের জায়গায় দিয়ে দেবো। হ্যাঁ, কি বলো তুমি, কি বলো? ভালো হবে তো? প্রথমবার বানাচ্ছি। ভালোভাবে মুছে কেকের ব্যাটারটা দিয়ে দেবো। কেকটার উপর দিয়ে একটা ডেকোরেশন করে দেবো।
ডেকোরেশন হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে কেকটা তৈরি হওয়ার জন্য তাওয়ায় দিয়ে দেবো। আধ ঘন্টার মধ্যে অপেক্ষা করব কেকটা হওয়ার জন্য। তাওয়া কেক আমাদের এই যে তৈরি হচ্ছে, এখনো অনেক বাকি আছে। আরে এখনো বহুত বাকি আছে। কে বুঝলি আমি ঠান্ডা কেক খুলে খাবো দেখবো কেকটা কতটা হয়েছে। বেশি না এবার একটা কাঁচি দিয়ে রেখে দেবো। মাছ বানাইছে, দেখো মা কেক বানাইছে। দেখুন বন্ধুরা কেকটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মা এই কেক দেখো। বানাইছে, আমরা খাবো খাবো তুমি খাবো? ঠিক আছে। দেখো কত সুন্দর বানাইছে গো, কত বড় কেক। খাবো টপ টপ। কে খাবে? তুমি খাবো? কিরকম খাবো? হাফ 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 খেয়ে নেবো। হাওড়া উফ মা তো কাটতিছে না, তোমাকে আগে দিবে। হ্যাঁ তুমি বসো বসো। এবারে উল্টাও। গরম আছে গরম আছে। আসো 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 আসো। বাবা সুন্দর সুন্দর আছে। এবারে কেকটাকে আমরা ডেকোরেশন করে নেব। কচু এটা কি হচ্ছে? কি হচ্ছে? কেমন হয়েছে? সুন্দর। এই বাচ্চা এবার বাটিতে দিই। এদিকে আসো, শোনো শোনো। দাঁড়া দাঁড়া বসো। মা কি করছে দেখো। বাবা মা কি শুনো। দাঁড়া মুখে দেখি কতগুলো কিছু। কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছি। আপনারাও 25 ডিসেম্বর এইভাবে কেক বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের কেক বানানোটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।